বন্ধুরা আজকে আমরা দেখব দ্য হটস্পট মুভির গল্প। মুভিটির প্রথমে আমরা হ্যারিকে দেখি। সে একজন কার ডিলারের কাছে কাজ করে, যেখানে নতুন এবং পুরাতন গাড়ি কেনাবেচা হয়। একদিন ওখানে গ্লোরিয়া নামের একটি মেয়ে আসে। আসলে গ্লোরিয়া এখানে কাজের জন্য এসেছিল, আর হ্যারির মালিক তাকে কাজেও রেখে নেয়। কিন্তু মালিক হ্যারিকে পছন্দ করতো না, আর তাকে কিছু বলতেও পারতো না, কারণ হ্যারি অনেক গাড়ি বিক্রি করে। তাদের একজন কাস্টমার ছিল লিয়েন। সে কয়েক বছর আগে গাড়ি কিনেছে, কিন্তু এখনো টাকা দেয়নি। মালিক গ্লোরিয়াকে পাঠায় টাকা আদায় করার জন্য, আর হ্যারিকেও গ্লোরিয়ার সাথে যেতে বলে। হ্যারি প্রথমে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু গ্লোরিয়ার মতো সুন্দর মেয়েকে দেখে সে রাজি হয়ে যায়। গ্লোরিয়া লিয়েনের কাছে যেয়ে বলে, সমস্ত টাকা শোধ করে দিন, তা নাহলে আপনার গাড়িটা আমরা নিয়ে চলে যাব। লিয়েন ছিল খুবই খারাপ স্বভাবের মানুষ। সে টাকাও দেবে না, আবার গাড়িটাও দেবে না। এমনকি সে গ্লোরিয়াকে খুব খারাপ খারাপ কথা বলে। হ্যারি এখানে একটা জিনিস নোটিস করে যে লিয়েন কোনো একটা জিনিস নিয়ে গ্লোরিয়াকে ব্ল্যাকমেল করছে। হ্যারি এটাও বোঝে লিয়েন টাকা দেবার মানুষ নয়, তাই সে গ্লোরিয়াকে নিয়ে ওখান থেকে চলে আসছিল। এটা গ্লোরিয়ার প্রথম কাজ ছিল, কিন্তু সে ফেল হয়ে গেছে। হতে পারে মালিক তাকে কাজ থেকে বের করে দিবে, কিন্তু হ্যারি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে পুরো টাকাটা দিয়ে দেব। তুমি মালিককে বলবে এটা লিয়েন দিয়েছে। আসলে হ্যারি গ্লোরিয়াকে পছন্দ করে ফেলেছে, আর সে গ্লোরিয়াকে কিসও করে। গ্লোরিয়া তাকে বাধা দেয় না। মালিক যখন জানতে পারে লিয়েন টাকা দিয়েছে, তখন সে খুবই খুশি হয়। এদিকে গ্লোরিয়া মনে মনে হ্যারিকে খুব পছন্দ করে। একদিন হঠাৎই ওখানে মালিকের ওয়াইফ আসে। সে হ্যারিকে খুব লাইক করত। মালিকের ওয়াইফ হ্যারিকে বলে, আমার সাথে চলো, কিছু কাজ আছে। এই বলে হ্যারিকে তার বাড়িতে নিয়ে যায়। তারপর তারা ইন্টিমেট হয়। আর হ্যারি যখন ফ্রিতে এত কিছু পাচ্ছে, তখন সে কেন বাধা দেবে। হ্যারি গ্লোরিয়ার সাথে রিলেশন চালিয়ে যাচ্ছিল, আর মালিকের ওয়াইফের সাথেও রিলেশন শুরু করে দেয়। গ্লোরিয়ার বয়স ছিল 18, আর হ্যারির বয়স ছিল 40। তবু গ্লোরিয়া হ্যারিকে ভালোবাসত। এইদিকে হ্যারি ব্যাংক ডাকাতির একটা প্ল্যান বানিয়েছে। আসলে সে খুব তাড়াতাড়ি বড়লোক হতে চায়, আর রাতারাতি বড়লোক হতে গেলে একটাই উপায় আছে, ব্যাংক ডাকাতি। হ্যারি ব্যাংকের পাশে বিল্ডিং এ গিয়ে একটা ছোট্ট ঘড়ি রেখে দিয়ে আসে, যেটা 5 মিনিট পরেই আগুন ধরে যাবে। সে বাইরে এসে অপেক্ষা করে। তার প্ল্যান মতো ঘড়ির আগুন থেকে গোটা বিল্ডিং এ আগুন ধরে যায়। এদিকে ব্যাংকের কর্মচারীরা আগুন নেভানোর জন্য বাইরে চলে আসে, কিন্তু ব্যাংকের ম্যানেজার ব্যাংকের বাইরে দাঁড়িয়ে ছিল। হ্যারি লুকিয়ে লুকিয়ে ব্যাংকে ঢুকে বাথরুমে গিয়ে ট্যাপটা চালিয়ে দেয়। ব্যাংকের মেন দরজা দিয়ে জল বের হতে দেখে ম্যানেজার ভেতরে আসে, আর হ্যারি ম্যানেজারের মাথায় আঘাত করে তাকে বাথরুমে বেঁধে রেখে দেয়। তারপর ব্যাংকের লকার থেকে এক এক করে সমস্ত টাকা বের করে নেয়। কিন্তু সে যখন টাকা নিয়ে পালিয়ে আসছিল, তখন একটি অন্ধ মানুষ সেখানে চলে আসে। হ্যারি তাকে বলে, আমি ব্যাংকের কর্মচারী, আর ওই অন্ধ মানুষটিও তাকে বিশ্বাস করে নেয়। হ্যারি বাইরে এসে তার টাকাগুলো গাড়িতে রাখে। তারপর সে আগুন নেভানোর জন্য চলে যায়, যাতে কেউ তার উপর সন্দেহ না করে। বিল্ডিং এর ভেতরে একজন আটকে গিয়েছিল। হ্যারি বিল্ডিং এ ঢুকে ওই মানুষটিকে উদ্ধার করে নিয়ে আসে। এই কারণে সবাই তাকে শাবাশি দেয়। এদিকে ব্যাংকের লোকেরা যখন জানতে পারে ব্যাংক ডাকাতি হয়েছে, ততক্ষণে হ্যারি বাড়ি ফিরে এসেছে। হ্যারি যে প্ল্যানটা করেছিল, সেটা সে পুরোপুরিভাবে সফল হয়েছে। পরের দিন গ্লোরিয়ার সাথে দেখা করে। আসলে গ্লোরিয়া হ্যারিকে ভালোবাসতো। তারা দুজনে জঙ্গলে গিয়ে খুবই মস্তি করে, আর এক অপরের সাথে থাকার প্ল্যানও করে। কিন্তু হঠাৎই একদিন হ্যারির কাছে পুলিশ আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। হ্যারিকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এখানে ওই অন্ধ মানুষটিও ছিল। অন্ধ মানুষটি হ্যারির কথা শুনে বলে, এই মানুষটি সেদিন ব্যাংকের মধ্যে ছিল। হ্যারি ধরা পড়ে যায়। তার কাছে বাঁচার কোনো রাস্তা ছিল না। কিন্তু হঠাৎই মালিকের ওয়াইফ ডলি ফোন করে বলে, হ্যারি সেদিন ব্যাংকের পাশের বিল্ডিং এ আগুন নিভাচ্ছিল। আমি ওকে নিজের চোখে দেখেছি, আর আমি এ বিষয়ে সাক্ষী দিতে পারি। পুলিশ ডলির কাছ থেকে সমস্ত ডিটেলস নেওয়ার পর জানতে পারে হ্যারি সত্যি সেদিন আগুন নেভাচ্ছিল। পুলিশ তাকে ছেড়ে দেয়। এদিকে ডলি হ্যারিকে ফোন করে ডাকে। হ্যারি ওখানে যায়। কারোর মধ্যে তারা ইন্টিমেট হয়। তারপর তারা ডলির বাড়িতে গিয়েও ইন্টিমেট হয়। ডলি বলে, তুমি তোমার মালিককে অর্থাৎ আমার হাজব্যান্ডকে মেরে ফেলো। এটা শুনে হ্যারি বলে, আমি খুনি নই, আমি কাউকে খুন করতে পারবো না। ডলি বলে, তুমি যদি আমার হাজব্যান্ডকে খুন না করো, তাহলে আমি পুলিশকে বলে দিব তুমি ব্যাংক ডাকাতি করেছো। হ্যারির কাছে কোনো রাস্তা ছিল না। পরদিন হ্যারি দেখে লিয়েন নামের ওই লোকটি গ্লোরিয়াকে আবার ব্ল্যাকমেল করছে। হ্যারি এসে গ্লোরিয়াকে বলে, লিয়েন তোমাকে কেন আর কি নিয়ে ব্ল্যাকমেল করছে। গ্লোরিয়া বলে, লিয়েন আমার কিছু খারাপ ছবি তুলেছে, আর ওগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে। এটা শুনে হ্যারি খুবই রেগে যায়। সে লিয়েনের বাড়িতে গিয়ে লিয়েনকে খুবই মারে।
লিয়ানের মাথায় খুবই জোরে আঘাত লাগে আর সে ওখানেই মারা যায়। হ্যারি এটা দেখে একটু ভয় পেয়ে যায়, কারণ সে লিয়ানকে মারতে চায়নি। পুলিশ যাতে তাকে ধরতে না পারে তার জন্য সমস্ত প্রমাণ মিটিয়ে দেয়, ওখান থেকে পালিয়ে আসে। এদিকে ডলি ঠিক করে সে নিজে তার হাজব্যান্ডকে মারবে। তার হাজব্যান্ডের হার্টের রোগ ছিল, তাই ডলি তার হাত পা বেঁধে দিয়ে কয়েক ঘন্টা ধরে তার সাথে ইন্টিমেট হয়, যে কারণে তার হাজব্যান্ড হার্ট অ্যাটাকে মারা যায়। এটাতে সবাই ভাবে এটা একটা নর্মাল মৃত্যু। ডলির কোথাও কোনো নামও আসবে না, আর কেউ তার উপর সন্দেহ করবে না। এদিকে হ্যারি আর গ্লোরিয়া এই শহর ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে, যাতে পুলিশ হ্যারিকে কোনোদিনও ধরতে না পারে। আর গ্লোরিয়াও তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎই ডলি তাদেরকে ফোন করে ডাকে। হ্যারি আর গ্লোরিয়া ডলির বাড়িতে আসা মাত্রই ডলি বলে, হ্যারির সাথে আমার রিলেশন চলছে আর আমরা অনেকবার ইন্টিমেটও হয়েছি। এটা শুনে গ্লোরিয়া খুবই রেগে যায়, কারণ সে হ্যারিকে ভালোবাসত। কিন্তু গ্লোরিয়া হ্যারিকে কিছুই না বলে ওখান থেকে চলে আসে। এইদিকে হ্যারি রেগে গিয়ে ডলিকে খুবই মারে, কিন্তু ডলি বলে, তুমি আমার কিছু করতে পারবে না। আমি যদি পুলিশকে বলে দিই তুমি ব্যাংক ডাকাতি করেছো, তাহলে তোমাকে সারা জীবন জেল কাটতে হবে। হ্যারির কাছে ডলির কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আসলে ডলি হ্যারির সাথে থাকতে চায়, তার সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু হ্যারির এসব কিছু চায় না, কারণ সে গ্লোরিয়াকে ভালোবাসত। তার কাছে কোনো রাস্তা নেই। ডলি যা বলে হ্যারিকে তাই করতে হয়। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।